ক্রমেই বেড়ে যাচ্ছে আয় বৈষম্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপ বলছে 2010 সালের তুলনায় আয় বৈষম্য বেড়েছে অনেক। ফলে মৌলিক চাহিদা মেটাতেই নাভিশ্বাস উঠছে নিম্ন আয়ের মানুষের। উচ্চ মূল্যস্ফীতির চাপে প্রতিনিয়ত নাভিশ্বাস বাড়ছে নিম্ন আয়ের মানুষের। নতুন করে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা, প্রকট হচ্ছে আয় বৈষম্য। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক ভারসাম্য তৈরি ও স্বস্তি ফেরাতে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বিশেষ মনোযোগী হতে হবে সরকারকে। রাজশাহী থেকে মতিউর মুর্তজার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কনফেকশনারি দোকানের কর্মচারী সনদ কুমার সরকার সামান্য বেতনে সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন। চড়া দ্রব্যমূল্যের বাজারে প্রতিনিয়ত কাটছাঁট করতে হয় মৌলিক চাহিদার অনেক কিছুই। তাই বেঁচে থাকার লড়াই কঠিন হচ্ছে প্রতিদিনই। চাল ডাল আটা এগুলো কিনতে আমাদের কিছু না, ভালো মন্দ কিছু কেনার কোনো সামর্থ্য থাকে না। যদি বা সপ্তাহে ভালো মন্দ খাওয়ার চিন্তা ভাবনা করি, তো একদিন বাজার করলে পরের দিন আর আপনার কেনাকাটার জন্য টাকা পয়সা শর্ট পড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের আমলে চোখ ধাঁধানো মেগা প্রকল্পের নামে হয়নি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন। তাই ক্রমেই বেড়ে যাচ্ছে আয় বৈষম্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপ বলছে 2010 সালের তুলনায় আয় বৈষম্য বেড়েছে অনেক। ফলে মৌলিক চাহিদা মেটাতেই নাভিশ্বাস উঠছে নিম্ন আয়ের মানুষের। বেতন 300 টাকা পাই, এই 300 টাকার ভিতরে আবার শুক্রবার এই ছুটির পয়সা কাটালে মাসে আপনার 6,000 6,500 টাকা পাই। এটা আমাদের খুবই কষ্ট। 400 টাকা মজুরি পাই, 400 টাকা জমে না। ওই কিস্তি মিস্তি এবড়ি করে এদিক ওদিক করে চলতে হয়। আমরা ধরেন আমার আয় হয় 500-700 হয়, খরচে ধরেন ওরকম হয়। আয় থাকে ওরকম 100-150-200 থাকে, ওইটা আবার পরের দিন ইনকাম না হলে আবার খরচ হয়ে যায়। অসহনীয় পর্যায়ে চলে যাওয়া আয় বৈষম্য নিরসন করা না গেলে তৈরি হবে আর্থসামাজিক বিশৃঙ্খলা, মনে করছেন বিশেষজ্ঞরা। গিনি সহগের মান যদি 0.5 ক্রস করে, এটাকে খুব আতঙ্কজনক, খুব হাই লেভেল বলা হয়। একটা সমাজে টোটাল ইনসেন্টিভ ব্যবস্থা, যে মানুষ কাজ করবে একটা রিটার্ন পাবে, সেই ব্যবস্থাটা নষ্ট হয়ে যায়। প্রকৃতপক্ষেই যদি একটা সমাজে আয় বৈষম্য দেখা দেয়, তাহলে সেখানে দেখা যাচ্ছে সেই সমাজে উচ্চ পভার্টির হাত থাকে। বৈষম্য মেটাতে জাতীয় আয়ের সিংহভাগ নিম্ন আয়ের মানুষের কাজে ব্যয় করার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।